পাহাড়িদের জনপ্রিয় এই মুন্ডিটা নিয়ে কিন্তু এখন অনেক তর্ক বিতর্ক। সবাই শিল্পকলার পিঠা উৎসবে যেয়ে বলছে যে এটা মজা না, আবার কারো কারো কাছে মজাও লেগেছে। তো আমি আজকে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব, যে এভাবে খেলে বাঙালিদের কাছে আসলে ভালো লাগবে। আর এটার টেস্টটা যদি আমি ডিসক্রাইব করি তাহলে কেমন বলবো, যে খুবই চটপটা টাইপের, যেমন টকের মধ্যে খুবই মশলাদার একটা পানির মধ্যে নুডলস দিলে আর কি যেমন লাগবে, ওই টাইপের, অনেক মজা। প্রথমে আমি পরিমাণ মতো পানিতে, মানে আমার মনে হয়েছে যে যতটুকু স্যুপ আমার দরকার ওই পরিমাণ পানিতে একটা এলাচ, একটা তেজপাতা, অল্প একটু দারচিনি আর একটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এইখানে আমি সবগুলো মশলা রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি অল্প একটু হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া আর টেস্টিং সল্ট। আপনারা চাইলে টেস্টিং সল্টটা স্কিপও করতে পারেন, বাট আমি অল্প একটু ইউজ করছি। তো এখন আমি পানিতে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। আর এইখানে আমি একটা চিকেন স্টক ভিজিয়ে রেখেছিলাম পানিতে, এটাও আমি সেই স্যুপটাতে ইউজ করব। দিব 3টি কাঁচামরিচ। পরে আমি 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এইখানে আমি 7 থেকে 8টা সলিড চিকেনের পিস নিয়েছি, আপনারা চাইলে যে কোনো টাইপের পিস নিতে পারেন। আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি চুলাটা অন করে দিব। এইখানে যে আমি চিকেন কিউবটা রেখেছিলাম সেটার সাথে আমি 1 টেবিল চামচের মতো প্রায় সয়া সস মিশিয়ে দিচ্ছি। আর ইউজ করেছি অল্প একটু ভিনেগার। এই মিশ্রণটি আমরা এখন অ্যাড করে দিব। আর এই মিশ্রণটা কিন্তু আমি আমার নিজের মতো করে বানিয়ে নিয়েছি। অথেন্টিক মন্ডিতে কিন্তু এই মিশ্রণটা ইউজ করে না। আমি জাস্ট একটু, মানে আমরা বাঙালিরা হয়তো ওইভাবে খেয়ে অভ্যস্ত না, যার জন্য শিল্পকলা একাডেমির মন্ডিগুলা খেয়েও মানে কারো কাছে ভালো লাগেনি এরকম। তো এই মিশ্রণটা যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু মন্ডির ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে আর খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। আর আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে আমি রেস্টুরেন্ট থেকে একটা মুন্ডি খেয়েছিলাম, সেটা আমার কাছে ভালো লাগেনি। তো আপনারা কিন্তু চাইলে নিজের মতো একটু কম বেশি করে জিনিসপত্র অ্যাড করে আপনারা নিজের মতো করে বানিয়ে নিতে পারেন। আমার কাছে মনে হয় যে বাসায় খাওয়াটাই এটা বেস্ট। তো এইখানে আমি রাইস নুডলস নিয়ে নিয়েছি। এইবার আমি এই মোটা টাইপের রাইস নুডলসটা ইউজ করছি। আগেরবার কিন্তু আমি চিকনটা দিয়েই করেছিলাম। নর্মাল নুডলস ইউজ করলে কিন্তু মুন্ডিটা অত বেশি একটা মজা হবে না। আর হ্যাঁ, আমি কিন্তু পরিমাণ মতো লবণ ইউজ করেছিলাম, বলতে ভুলে গিয়েছি। প্রায় 10 মিনিটের মতো কুক করার পরে এখন আমরা চিকেনগুলো তুলে নিব। আর এই স্যুপটা যখন হতে থাকবে ঘরে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়, মানে বিলিভ করার মতো না যে এত সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টস মানে একসাথে জাল করলেও যে এত সুন্দর একটা ঘ্রাণ বেরোতে পারে, এটা আমি এই মুন্ডিটা বানানোর পরেই বুঝতে পেরেছি। আসলেই আপনারা যখন বানাবেন তখনই বুঝতে পারবেন ঘ্রাণটা আসলে অনেক বেশি সুন্দর। আর স্যুপটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে, এটা এখন আমরা রেখে দিব। আর এখন আমরা রাইস নুডলসটা সিদ্ধ করে নিব। তো আমি এখন গরম পানিটা করে নিয়েছি আর আমি রাইস নুডলসটা দিয়ে দিচ্ছি। এই নুডলসগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। তো স্যুপ থেকে যেই চিকেনগুলো তুলে রেখেছিলাম সেইগুলো আমি এরকম করে একটু ছাড়িয়ে নিয়েছি। এখন আমরা এগুলো হালকা মশলা দিয়ে একটু মেখে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, পরে দিয়ে দিচ্ছি একটু মরিচ গুঁড়ো, পরে তেঁতুলের একটা টক করে রেখেছিলাম, এটা আমি মুন্ডির সাথেই খাবো, তো এখান থেকে 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। চিকেনটা টেস্ট করে দেখেছিলাম লবণটা একটু কম হয়েছে, তাই আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, জাস্ট 1 চিমটি পরিমাণ। অল্প একটু লেবু দিয়ে দিব, কারণ এটাতে অলরেডি আমরা টক দিয়েছি। আর অল্প একটু ধনিয়া পাতা নিয়ে এটাকে আমরা হালকা হাতে মাখিয়ে নিব। আর আমাদের চিকেন সালাডটা কিন্তু রেডি, এটা আমরা মুন্ডির সাথে খাবো। তো পাহাড়িরা কিন্তু চিংড়ির শুটকিটা গুঁড়ো করে ইউজ করে, মানে ওটা ভাজা দেয় তারপর সেটা গুঁড়ো করে ইউজ করে। আর আমার ঘরে চিংড়ির শুটকিটা ছিল না, তাই আমি বালা চাউটা ইউজ করছি। বালা চাউটা কিন্তু চিংড়ির শুটকি, পেঁয়াজ, আলু কুচি এইগুলো আর কি মিক্স করা মশলা দিয়ে। তো এইটা দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে। আমি আগেরবারও বালা চাউ দিয়েই খেয়েছিলাম। আর আমাদের লাগছে চিলি ফ্লেক্স, যেটা আমি আগেই করে রেখে দিয়েছিলাম। তো আপনারা মুন্ডির প্লেটিংটা কিভাবে করবেন সেটা আমি এখন দেখিয়ে দিব। প্রথমে এখানে আমি চিকেন সালাডটা নিয়ে নিয়েছি।
আর এখানে চিলি ফ্লেক্স, আর এটা হচ্ছে সিদ্ধ করা নুডলসটা, আর এটা হচ্ছে তেঁতুলের টক, আর এটা হচ্ছে বালাচার যে গুঁড়াটা সেটা, আর আমি লেবুটাও নিয়েছি সাথে, কারণ আমার লেবুটা দিয়ে খেতে ভালো লাগে। আর এখানে আছে ধনিয়া পাতা, ধনিয়া পাতা না দিলে কিন্তু টেস্টটা আসে না। আর এখানে আছে একদম গরম গরম ধোয়া ওঠা স্যুপ। তো আমি আগের বারের যে ভিডিওটা করেছিলাম সেটাতে কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম আমি কিভাবে মানে প্লেটিংটা করেছি। আমি এইবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি এখানে নুডলসগুলো দিয়ে দিচ্ছি, পরে অল্প একটু তেঁতুলের টক দিয়ে দিব, আমি লাগলে আর একটু পরে নিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি বালা চাও, অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, কারণ আমার সাথে আমার বেবিও খাবে, তো অনেক বেশি ঝাল খেতে পারবে না। তারপর দিয়ে দিচ্ছি লেবু, লেবুটা দিতে আরহাম আমাকে হেল্প করছে। এখন আমি উপর থেকে চিকেনটা দিয়ে দিব, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এই তো আমার মন্টি রেডি। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এটার যে স্যুপটা, এটার কালারটা কিন্তু অনেকটা ডার্ক হয়েছে, আর যেটা আপনারা দেখেছেন যে সচরাচর দিয়ে থাকে তারা, ওইটা কিন্তু একটু কালারটা একটু কম আসে। তো আমি কিন্তু আমার নিজের মতো করে করেছি, এটা কিন্তু কোনো অথেন্টিক রেসিপি না। রামেন যেমন আমরা একটু কম বেশি করে নিজের টেস্ট অনুযায়ী বানিয়ে নিই, তো আমি ভাবলাম মুন্ডিটাও আমরা কিন্তু সেমভাবেই করে নিতে পারি। আর এটা টেস্টটা কেমন এটা আমরা উপভোগ করতে পারি, কিছুটা হলেও আমরা উপভোগ করতে পারবো, তাই না? অনেক বেশি মজা হয়েছে সত্যি। আপনার বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমি বলবো যে আপনারা অথেন্টিকটা যেখানেই পান, যেমন রেস্টুরেন্ট বা মেলাতে, একবার হলেও ট্রাই করে দেখবেন, তাহলে কিন্তু মানে আপনারা কম্পেয়ার করতে পারবেন টেস্টটা। টেস্ট কিন্তু সেম, এটা কিন্তু একটু বেশি মশলাদার হয়েছে, এই তো। আর চিংড়ি, শুটকি বা বালাচাও যেটাই ইউজ করেন না কেন অবশ্যই ইউজ করবেন, কারণ শুটকির যে ফ্লেভারটা এইটা কিন্তু এটার টেস্টটাকে আরও বেশি ইউনিক করে, আরও বেশি মজার করে। রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।